এক প্লেটে 3টে পরোটা। এই হলো আমাদের 1200 গ্রাম রানবিরানি। এখন তো বল মটন চুস্তা, মটন চুস্তা। বন্ধুরা আজকে ছিলাম নবদ্বীপে এই কোচিদার কাছে, সকালবেলা ব্রেকফাস্ট। আরে কি হয়েছেটা কি তোর? আরে ভাই আর বলিস না, মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। কেন, তোর আবার কি হলো? তুই কি জানিস এখন সোশ্যাল মিডিয়া খোলাই যায় না, মোবাইল খুললেই। থাক থাক, বুঝে গেছি তুই কি বলতে চাইছিস। তুই ওই কুত্তা ফুড ব্লগারগুলোর কথা বললি, ঠিক তো? হ্যাঁ, তুই ঠিকই ধরেছিস, কিন্তু সব ফুড ব্লগার তো আর কুত্তা হয় না। কিন্তু তুই যাই বলিস না কেন, গত 2 বছরে না ফুড ব্লগারগুলোর উৎপাত খুব বেড়েছে। ঠিক আছে, কি আর করা যাবে, তুই থাক তাহলে, আমি বাড়ির দিকে যাই। হ্যাঁ যা তাহলে, আর থেকেই বা কি করবি। সো অলরাইট গাইস, আজকে আমি চলে এসেছি উজ্জ্বলদার চুস্তা খেতে, না মানে উজ্জ্বলদার মটন বিরিয়ানি খেতে। আরে আরে ভাই, কানা নাকি, দেখে চলতে পারো না? আরে আপনি চিল্লাচ্ছেন? আপনি জানেন আমি কে? আমি হলাম ফুড ব্লগার। হ্যাঁ তাই ভাবে, কেমন যেন চেনা চেনা লাগছে। মানে এই আপনাদের মতো ফুড ব্লগারদের জন্য আজকে আমরা সোশ্যাল মিডিয়া খুলতে পারি না, সব জায়গায় গিয়ে হেগে রাখে। এই দেখুন, মুখ সামলে কথা বলবে, না হলে কিন্তু ভিডিও করে ভাইরাল করে দেবো। আবার ভিডিও? শুয়োরের, তোকে আমি ধরতে পারি একবার? কোথায় রে বন্ধুরা, আজকে আমি চলে এসেছি রাজুদার পরোটা খেতে। আর এই পরোটা তোমরা যদি পকেটেও না ভরতে পারো তাহলে আন্ডারপ্যান্টের ভিতরে ঠিক ঢুকে যাবে। এই কোথায় যেন একটা পাঠা পাঠা গন্ধ বেরোচ্ছে, যাই দেখি তো। আরে এই তো, পাঠার গন্ধটা এখান থেকেই আসছে। এই কে রে, সর। আরে আপনি এই আপনাকে না আগের দিন পাড়ার থেকে তাড়িয়ে দিলাম, আপনি আবার এখানে এসে ফুড ব্লগিং করছেন? এই দেখুন দাদা, একদম ফালতু কথা বলবেন না। ফালতু কথা মানে? তোকে এখনো কেলায়নি, এটা তোর ভাগ্য ভালো। আপনি আমাকে ধমকাচ্ছেন? আপনি জানেন আমার কত ফলোয়ার আছে ইউটিউবে? আরে পাগল, আমি তোকে চাইলেই মারতে পারি, কিন্তু মারবো না, কারণ এখন তুই ঘুমিয়ে আছিস। ঘুম থেকে জেগে ওঠ। আরে পাগল, ওটা তোর ফলোয়ার না, একবার কমেন্ট বক্সটা খুলে দেখ, তাহলেই বুঝতে পারবি। ও কমেন্ট, ওটা তো আমি রোজই পড়ি, এখন ওটা আমার মোটিভেশন হয়ে গেছে। ঠিকই বলেছিস, কুত্তার পেটে কি আর ঘি সহ্য হয়? কুত্তা, ঘি, কি বললো বুঝতে পারলাম না তো। আমি তো বুঝতে পারলাম না কি বললো, কিন্তু তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দিও।